আল্লাহর ডাকতে বলে, আল্লাহ গো ও রব্বুল আলামিন, আপনার খেলা তো লীলা বোঝা যায় না। কিছুক্ষণ পূর্বে সকালবেলা দেখাই গেল ওই লোকটাই সবচেয়ে ব্যাপার পাপী বান্দা। আবার আমি যখন বললাম সবচেয়ে নেককার বান্দা কোনটা, আবার ওই ব্যক্তির আমার দেখাই গেছেন, আমি কিছু বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসারি তোমার বোঝার কোনো প্রয়োজন নাই, কারণ সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। জবান করে কি সুবহানাল্লাহ বলো। সকালবেলা পাপী বান্দা ছিল, সন্ধ্যার সময় কিভাবে নেককার বান্দা হইলো বুঝে আসে না। যেই মাত্র ওই কথা বলল রে মাহমুদ আমাদের বন্ধু, আমরা সাধারণ গুনাহ করলে একবারে হতাশা হয়ে যায়, পাগল পাগল হয়ে যায়, আল্লাহর রহমত থেকে আমরা নৈরাশ হয়ে যায়। দেখেন সেই ঘটনা থেকে আমি কি বর্ণনা পাওয়া যায়। যেই মাত্র ওই কথা বলল গো, বলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে তাহলে তুমি শুনে নাও, শুনে নাও। ওই বান্দাটা যখন একটা জঙ্গলের ভিতরে গেল, তার সন্তান তাকে প্রশ্ন করে, ও বাবা গো, আজকে যে জঙ্গলের ভিতরে আসলাম, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, এত বড় বিশাল বড় জঙ্গল, এই জঙ্গলের চাইতে আর বড় কোনো কিছু আসেনি। বলে বিশাল বড় জঙ্গলের চাইতে আরো বড় কিছু আছে। বলে বড় কিছু কি? আরো বড় হলো সাগর। জবান করে বড় সুবহানাল্লাহ। ও বাবা, সাগরের চাইতে আরো বড় কোনো কিছু আসেনি? বলে সাগরের চাইতে আরো বড় কিছু আছে গো। তার চাইতে আরো বড় কিছু কি? তার চাইতে আরো বড় হলো চাঁদ, আকাশে চাঁদ দেখা যায় চাঁদ। ওই চাঁদের চাইতে আরো বড় কোনো কিছু আসেনি? বলে আছে। তার চাইতে বড় হলো তারকা। তার চাইতে আরো বড় কোনো কিছু আসেনি? বলে তার চাইতে বড় কিছু হলো আসমান। জবানটা বললে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তার চাইতে আরো বড় কোনো কিছু আসেনি গো আব্বা। যেই মাত্র এই কথা বললে একটু বোঝার চেষ্টা করি। এবার ওই লোকটা ডাক দিয়ে বলে, তার চাইতে আরো বড় 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 হইলো আমি যে পাপ গুলো করেছি। জবানটা বললে কি আল্লাহু আকবার বলা যাবে না? তার চাইতে আরো বড় কোনো কিছু আসেনি আপনার পাপের চাইতে। এ ফুদরে, এই তো তুই আসল কথাই আইসা পড়লি। শুনে রাখ, শুনে রাখ, শুনে রাখ। তার চাইতে আরো বড় কিছু হইল যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর সবকিছু সৃষ্টি করেছে, যিনি আপনার আমার সৃষ্টিকর্তা, ওনার নাম হইল পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম। তিনি আপনার আমার আল্লাহ। জবান করে বলুন সুবহানাল্লাহ। এ মুসারি, আমার বান্দার পয়েন্টটা দেখলেনি? কত সুন্দর পয়েন্ট দেখাইলো। আমার সৃষ্টির গবেষণা করলো, প্রশংসা করলো, আর আমি আল্লাহরে কত বড় বানাইলো, তার পাপটারে কত বড় চোখে দেখলো, এবং আমি আল্লাহর রহমতটারে কত বড় করে দেখলো। এ মুসারি, তুই জানোস আমার সিদ্ধান্তের কোনো প্রয়োজন নাই। এই মুহূর্তে আমি বান্দার প্রতি এত খুশি হয়ে গেলাম। সবচাইতে পাপী বান্দাটারে সবচাইতে নেককার বান্দা বানায়া দিলাম। আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওই মালিকের দয়া চাই কি চাই না? জবান খুলে বলুন চাই কি চাই না? আমার সাথে একটা গজল বলুন। মাওলা হাজি তোমার রহিমের আমি যে তাকিতে গো তাকিবে আমরা পাবি তুই বাজাইতাম নি। মাওলা হাজি তোমার রহিমের আমি যে তাকিতে গো তাকিতে আমরা পাবি তুই বাজাইতাম নি। করিমি রহিম নামটি তোমার, করিমি রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গনি আমরা পাপি দুই বাজাইতাম নি। কন্যা মাওলা হাজি তোমার রহিম নামটি আমরা পাপি দুই বাজাইতাম, আমরা পাপি দুই বাজাইতাম নি। মাওলা হাজি মাশাআল্লাহ। রহিম নামটি তোমার, গাফুর রহিম নামটি তোমার, কোরআনেতে শুনি। কথা ঠিক কিনা? ও দয়াল গুনাহগারকে উদ্ধারিতে দয়ালেরই গুনাহগারকে উদ্ধারিতে চাই তোমার মেহেরবানি, আমরা পাপী দুই বাজাইতাম নি। মাওলা হাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমরা পাপী
রাজিম তোমার রহিম নামে তাকিতে গো তাকিতে আমরা পাপী হইয়া যাইতাম একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলুন আল্লাহু আকবার শুকর উপস্থিত তাহলে কি বুঝতেন এতক্ষণ পর্যন্ত যে আল্লাহর দয়ার কোনো সীমা আছে না আল্লাহর দয়ার কোনো সীমা আছে না আল্লাহ ইচ্ছে করলে সবচেয়ে পাপিষ্ঠ বান্দা তাকে নেককার বান্দা হিসেবে প্রমাণ করে দিলেন নেককার বান্দা করলেন আর আপনি আর আমি একটু পাপ করলে আমাদের ভিতরে অনুশোচনা চলে আসে না আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই হতাশার দিকে চলে যাই শয়তান কি আমাদের বন্ধু নাকি শত্রু জবান খুলে বলুন শয়তান কি আমাদের বন্ধু না শত্রু শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি আপনার ইজ্জতের কসম খাইলাম কার ইজ্জতের কসম আল্লাহ আপনার ইজ্জতের কসম খাইলাম আদম সন্তান কিয়ামত পর্যন্ত যতগুলো আসবে সব দিকে আমি নষ্ট করে জাহান্নামের দিকে ধাবিত করব নাউজুবিল্লাহ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাদিস শুরু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে শয়তান তুই আমার নামের শপথ খাই কসম করস সুতরাং তুমিও শুনে রাখো আর তুমি যেই নামের কসম খাইছো আমিও আমার নামের শপথ করে বললাম কসম খেয়ে বললাম আমার বান্দার তুমি কত পথভ্রষ্ট করবা করতে থাকো অসুবিধা নাই যদি কখনো তার মনটা একটু নরম হয় কোন মাহফিলে বসে অথবা নামাজে যাই ওনা যদি একটু চোখের পানি বাড়াইব আমি সব তোমার পরিশ্রম নষ্ট করে দেবো আমি তাদেরকে ক্ষমা করে দেবো সুবহানাল্লাহ বলেন সেই জন্য ওই আল্লাহর দয়ার ভালোবাসা আমাদের প্রয়োজন আছে না নাই ওই আল্লাহকে আমরা সরাসরি পাইবো তাহলে কোথায় যেতে হবে আমার রহমাতুল লিল আলামিনের ভালোবাসার প্রয়োজন আছে না নাই অবশ্যই আছে এই নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই কবরে কোনো উপায় নাই হাসরে মিজানে জান্নাতে পুলসিরাতে নাই কোথায় কোনো উপায় নাই একমাত্র রহমাতুল লিল আলামিনের ভালোবাসা ছাড়া দুনিয়ার জমিন বলেন কবর বলেন হাসর মিজান পুলসিরাত জান্নাত পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আজ আমরা মাহমুদাবাদের জমিনে পাগলাবাড়ির মসজিদে যেমনি ভাবে আমরা নবীর পাগল আপনার গোলাম বসেছি ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগানের ভিতরে আপনার কদম মুবারকের সামনে আমাদেরকে সেইভাবে কবুল করিয়েন সকলে জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ ভালোবাসার প্রয়োজন আছে না নাই জবান খুলে বলুন আছে না নাই সেই জন্য পাথরে কালিমা পড়ে দয়াল নবীর প্রেমেতে হুস্তুনে হান্নানা কাঁদে দয়াল নবীর বিরহে উম্মত হয়ে নবী ছিলেন না কথা বল ঠিক কিনা বেতা রইল মনেতে সময় থাকতে হল তুমি নবীর প্রেমের দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি এতক্ষণ পর্যন্ত আমলতান্ত্রিক কথা বললাম এখন একটু প্রেমের দেশে চলে যাবো আপনাদের কোনো অসুবিধা হইব আপনাদের কোনো অসুবিধা হইব হারা গুম্বাদ যদি কবে জামানা ভুলে যাওগে আগে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ কবি বলেছেন অর্থ তো কবি বলেছেন নবীজির সবুজ গম্বুজ জীবনে যে একবার দেখবে দুনিয়ার কথা ভুলে যাবে সুবহানাল্লাহ বন্ধুরা কিনে বিশ্বরের ভাইয়েরা বাবাজিরা সবাই জবান করে বলুন সুবহানাল্লাহ বলেছেন নবীজির সবুজ গম্বুজ জীবনে যে একবার দেখবে দুনিয়ার কথা ভুলে যাবে নাকি তেরাও জিয়াদা চাঁদ তারো अपने रंगते पर मेरे आका के देखोगे चमकना भूल जाओगे मेरे आका के देखोगे चमकना भूल जाओगे माने किसेर
চাঁদ, কিসের চাঁদের আলো, কিসের তারকা? আমার রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মোবারক জীবনে যে একবার স্বপ্নে দেখবে, চাঁদ, সূর্য, চন্দ্র, সূর্য সব কিছু ভুলে যাবে। আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূলের পাগল, এতে কোনো সন্দেহ আছে? এই জবান খুলে বলুন, সন্দেহ আছে? আমরা সবাই নবীর সেনা, ঠিক কিনা? স্লোগান ব্যাপার পারলো নাকি? আমি বলছি আমরা সবাই নবীর সেনা, ভয় করি না? আমরা সবাই নবীর সেনা, ভয় করি না ফুলের বোমা। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না ফুলের বোমা। কথা ঠিক কিনা? মুখে স্বীকার করি, কাজ করবে না। কারণ যখনই রাসূলুল্লাহকে কটাক্ষ করে কথা বলে, অপমানমূলক ভাবে কথা বলে, আমাদের মধ্যে অনেকে নীরব থাকে, তারা প্রতিবাদে যায় না। রাসূলের অপমানে কাঁদো না যদি তোমার মন মুসলিম নয়, তুই মুনাফিক, তুই রাসূলের দুশমন, ঠিক কিনা? কবি নজরুল বলেছিলেন, তিনি আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি। যদিও তিনি কবি, যদিও তিনি বিভিন্ন অনেক কিছু লিখেছেন, কিন্তু তার ভিতরে নবীর ভালোবাসার পরিমাণ অনেক বেশি। কথা বলুন ঠিক কিনা? ওনাকে এক প্রকার আল্লাহর ওলি বলা যায়। তিনি বলেছিলেন, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। এটা মুদ্রা আছে, মুদ্রা নতুন করে অনেক বুঝতে না, অনেক আগে বুঝো। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, দুঃখের দিনের দরদি মোর। মাশাআল্লাহ, নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী গো, মাহমুদাবাদ পাগলা বাড়ির জামে মসজিদে আমরা আপনার কাছে আরজি জানাই। দেখেন প্রায় রাত্রে 11টার মতো বেজে গেল, 11টা বেজে গেছে। এত বড় গরম দিয়েও আপনার কিছু কিছু পাগল, ওরা কিন্তু বাড়ির মধ্যে ফ্যানের নিচে যাই নাই, আরামে চলে যাই নাই। তীব্র গরমের ভিতরে তারা ভালোবাসা প্রদর্শন করছে, আপনার মহব্বতের কথা শুনছেন। এখন জবানটা খুললে বলুন, আমার নবী মদিনা শরীফ থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না? এই বিশ্বাস আসেনি? বিশ্বাস যদি না থাকে ঈমান থাকবে না। এটা তো আপনার আমার কথা নেই, নবীজি বলেছেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত হতে যা কিছু আছে আমি রাসূল আয়নার মতো পরিষ্কার দেখতে পাই। যদিও আজ মাহমুদাবাদের জমিন থেকে হাজার হাজার মাইল, শত শত মাইল দূরে মদিনা শরীফ, কিন্তু মনে রাখো উম্মতের দল মদিনাতে আমি রাসূল যেমন, আমি মাহমুদাবাদের মানুষের কাছে তেমন। জবান করে বলুন সুবহানাল্লাহ। যদি আশিকের মতো আশিক হতে পারেন, প্রেমিকের মতো প্রেমিক হতে পারেন, একদিন না একদিন আমার রাহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে ঘুমের ঘরে দেখা দিয়ে দিবে। নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের মাঠে, উনি একটা টুপি নিয়ে যুদ্ধ করতেছে। যুদ্ধের মাঠে ওনার টুপিটা মাথা থেকে পড়ে গেল বাতাসের কারণে। টুপিটা যখন পড়ে গেল, বাতাসে উড়ায় উড়ায় অনেক দূর হয়ে যাইতেছে। শত্রুরা কিন্তু ওনাকে লক্ষ্য করে করে কিন্তু তীর মারতেছে। এবার উনি শুধু ওনার টুপির পেছনে দৌড়ায়, টুপির পেছনে দৌড়ায়। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে গো, নবীর অন্যান্য সাহাবীরা খালিদ বিন ওয়ালিদকে প্রশ্ন করে, নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ, তোমার কি জীবনের কোনো মায়া নাই? তুমি কি জীবনের কোনো পরোয়া করো না? শত্রুরা তো তোমাকে দেখে হঠাৎ তোমাকে দেখে আঘাত করতেছে, তোমাকে মারার জন্য চেষ্টা করতেছে, কিন্তু তুমি তোমার জীবনের দিকে কোনো পরোয়া করো না। যেই মাত্র এই কথা বললো গো, বলে কেন পরোয়া করি না? বলে তুমি কিন্তু দেখতেছি তুমি তোমার টুপির পেছনে দৌড়াইতেছো, টুপির পেছনে দৌড়াইতেছো, এমন একটা বোঝা যাইতেছে তুমি টুপি তোমার জীবন মরণ, টুপি যেন বোঝা যাচ্ছে তোমার জীবন মরণ। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলে, নবীর সাহাবী
শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, আসলে টুপি আমার জীবন মরণ। কেন তো সাধারণ একটা কাপড়ের টুপি তোমার জীবন মরণ হয়ে যাবে, তার চাইতে তুমি তোমার জীবনের মূল্য অনেক বেশি। বলে আসলে না, জীবনের মূল্য অনেক বেশি না, আমার কাছে আমার টুপিটাই জীবনের মূল্য, জীবনের চাইতে আরো বেশি মূল্য। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলে কেন কেন কেন? বলে এই জন্য, কারণ আমার টুপিটির ভিতরে যদিও দেখতেছো কাপড়ের একটা টুপি, কিন্তু আমার কাপড়ের টুপির ভিতরে আমার নূরের নবীর চুল মুবারক রয়েছে। পরে পরে বলো আল্লাহু আকবার। কি ভালোবাসা, কি ভালোবাসা! দেখেন তাদের জীবন মরণ দিয়ে নবীর জন্য পাগল, নবীর চোরের জন্য তারা জীবন দিতে চায়, নবীর জন্য তারা মুখটা পেতে দেয় তীরের আঘাতে, নবীর ভালোবাসায় তারা সব সময় পাগল। সেই জন্য সেই সাহাবীদের আদর্শ আমাদের জীবনে লালন করার প্রয়োজন আছে না? জমান করে বলুন আছে না? এই নবীর ভালোবাসার কথা বলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। তারপরে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, দুনিয়ার জমিনে থাকার জায়গা নয়, পৃথিবীর জমিনে কেউ আমরা চিরকাল থাকার জন্য আসলে আমি প্রথমেই বলেছি, ওই নবীর ভালোবাসা প্রদর্শন করে যদি একবার চোখের পানি পালাইতে পারেন, আমার দীর্ঘ বিশ্বাস রহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে যারা কোনোদিন জান্নাতে যাবে না। জবানটা খুললে কি সুবহানাল্লাহ, জবান করে বলি ইয়া রাসূলুল্লাহ। এ আমার বন্ধু, নবীর সাহাবীরা নবীকে কি পরিমাণ ভালোবাসতো, নবীর ভালোবাসার কথা বলে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি নবীর শান আমি গুনাহগার কি বলবো, আমার ইলম নাই কালাম নাই। রহমাতুল লিল আলামিন ডাকতে বলে উম্মতের দল, যে ব্যক্তি আমার নবীর ভালোবাসায় পড়ে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 বার রহমত নাযিল করে দেবে। সুবহানাল্লাহ, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায়? ওই মায়ের নবীর ভালোবাসার কথা কেমনে বলবো? আমরা যেই যে জায়গা থেকে দেখি না কেন, সব সময় দুরূদ শরীফ পড়ার প্রয়োজন আছে না নাই? দুরূদ শরীফের এমন গুরুত্ব, আমার রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে উম্মতের দল, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, যাই করো না কেন, ততক্ষণ পর্যন্ত তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী কেন হবে না? বলে তোমার ইবাদত ঝুলন্ত অবস্থায় থাকবে আসমান আর জমিনের মাঝখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে কবুল হইবে, ততক্ষণ পর্যন্ত যদি তুমি দুরূদ শরীফ পাঠ করো, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজ আমরা যারা বসে আছি আপনার পাগলগুলা, আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংকগুলো সুন্দর নারী না থাকতে পারে, তবে আমরা একটা জিনিস দিয়ে আমরা ভাগ্যবান। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারদেরকে নবী দিয়া দয়া করেছেন। জবান করে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার যত সম্পদ থাকুক না কেন, যতই কোনো কিছু যত কিছু থাকুক না কেন, ব্যাংক ব্যালেন্সে যত কোটি কোটি টাকা থাকুক না কেন, যতগুলো নিয়ামত আছে, সব নিয়ামতকে আপনি এক পাল্লায় দিবেন। আমার রহমাতুল লিল আলামিনের একটা নিয়ামতকে চুল পরিমাণে এক পাল্লায় রাখলে কোনোদিন সমান হবে না। জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই জন্য আমি নবীর ভালোবাসার কথা কেমনে বলবো? নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা তো সবাই জানেন, তারপরে আমরা নতুন করে পরিবেশন করি, যাতে ছোট ছোট প্রমাণ জানার প্রয়োজন, কথা ঠিক কিনা?
এই নবীর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, সবাই দিলটাকে একটু নরম করে দেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমি একটি আরজি জানাই। বলে, তুমি কি আরজি জানাও? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটু দাওয়াত করতে চাই, দয়া করে আমার দাওয়াতটা আপনি রাখবেন। আমার নবী ডাক দিয়ে বলে, এ যাবে, ঠিক আছে, তোমার দাওয়াত আমি রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, এবার তো যাবে, ঈদের মতো আনন্দ খুশির সীমানায়, কথা বলুন ঠিক কিনা? নবী আমার দাওয়াত রেখেছে। যে মাত্র এই কথা বলল, বাড়ির মধ্যে কি আনন্দের সহিত স্ত্রীর কাছে আসলো। আয়েশা ডাকে যে বলে, স্ত্রী গো, তুমি কি জানো রাহমাতুল লিল আলামিনকে আমরা দাওয়াত দিয়েছি, নবীজি কিন্তু আমাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আসবে। আমার স্ত্রী, সুন্দরভাবে আয়োজন করতে হবে। স্ত্রী ডাকতে বলে, তাহলে কি করতে পারি, এখন আমরা কি করতে পারি? জাবের রাদিয়াল্লাহু তাআলা গরীব সাহাবী, তিনি বলেন, আমাদের তো কিছু নাই। বলে, একটা না বকরি আছে, ঠিক আছে, বকরিটাকে জবাই করে দেব, এটাকে জবাই করে সুন্দরভাবে নবীর জন্য আয়োজন করবো। সুবহানাল্লাহ। সুন্দরভাবে বকরিটাকে জবাই করে আয়োজন করলো। আয়োজন ধুমধাম সুন্দরভাবে যে মাত্র করলো রে, যে মাত্র অনেক ভালোভাবে আয়োজন করলো তাদের সাধ্য অনুযায়ী। এবার জাবেরের দুই সন্তান ছিল, জাবেরের দুই সন্তান, একটা সন্তান বড়, একটা ছোট। এবার ছোট সন্তানটা বড় বাইরে ডাক দিয়ে, বাইরে, ও ভাই, আজকে জানোনি? বলে, কি হয়েছে? নবী নাকি আমাদের বাড়িতে আসবো। বাবা মা কিন্তু নবীর জন্য আয়োজন করেছে। বলে, কিসের আয়োজন করেছে? আমাদের ঘরে যে একটা বকরি ছিল সেটাকে কিন্তু জবাই করেছে। ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলে, বাইরে, বকরিটারে কিভাবে জবাই করবো আমি একটু দেখতে চাই। বলে, তোমাকে আমি দেখাইতে পারবো না। বলে, আমাকে দেখানোই লাগবে। সেই মাত্র এই কথা বললো, এবার বড় ভাই ডাক দিয়ে বলে, ঠিক আছে, তুমি একটু এখানে শুয়ে পড়ো। ঘর থেকে ছুরিটা নিয়ে আসলো। ছুরি দিয়া বলে, তুমি গলাটা দিয়ে দাও সুন্দরভাবে বকরিটা এইভাবে গলা দিয়ে জবাই করে তোমাকে আমি দেখাই। গলা দিয়ে যেই মাত্র বড় ভাই একেবারে জবাই করতে করতে এক পর্যায়ে জবাই করে দিল। জবানটা খুলে লাগি, আল্লাহু আকবার। ছোট সন্তান শহীদ হয়ে গেল। এবার দেখে রক্ত আর রক্ত, রক্ত পরে একবারে শহীদ হয়ে গেল। বড় ভাইয়ের ভিতরে ভয় এসে গেল, হাইরে, আমার ছোট ভাইকে আমি হত্যা করে ফেললাম, আমার ছোট ভাইকে রক্তাক্ত হয়ে গেল, এখন আমার আব্বা যদি আমাকে দেখে আমাকে মেরে ফেলবে। খেজুর গাছের উপর ওইটা পড়লো। যেই মাত্র খেজুর গাছের উপর উঠলো, এবার ওঠার পরে যখন বাবা আসলো, জাবের রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র আসলো, আসার পরে দেখে ছোট সন্তানের এই অবস্থা। ছোট সন্তানকে জবাই করে ফেললো। ছোট সন্তানের দেহটা মাটির মধ্যে পড়ে আছে। হাইরে, আমার সন্তানটাকে কে জবাই করলো। আজকের নবী আমার বাড়িতে আসলে আমার আনন্দের সীমা নাই। কিন্তু এই দৃশ্য যদি আমার স্ত্রী দেখে, তাহলে আমার স্ত্রীও কষ্ট পাবে। চিন্তায় বিভোর হয়ে গেল, কি করব? আমি তো দুঃখ করা যাবে না, কিন্তু নবীজিকে যদি আজকে এই দুঃখ অবস্থা আমাকে দেখে, তাহলে কিন্তু নবী কষ্ট পাবে। আর নবী যদি কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পাইব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার। এই মাত্র এই কথা বললো রে বন্ধু আমার মাহমুদ আমাদের বাবা, আইরে নবীর ভালোবাসা কারে কয়? আমরা তো নবীরে ভালোবাসতে পারি না, সাফাবাজি করি। হাইরে, নবীর সাহাবীরা জীবন দিয়ে ভালোবাসে নবীকে, তারপরে ওনার ভিতরে কোনো দুঃখের কোনো ছাপ নাই, টেনশন নাই, টেনশন নাই। উপরের দিকে ছায়া দেখে গো, বড় সন্তানটা খেজুরের গাছের উপরে দেখা যায়। বাবা রাগ দিয়া বলে, আমার ফুতুরে, তোর ছোট ভাইটারে কে হত্যা করেছে? ওই কথা বলার পরে বড় ভাইটা থরথর করে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। এই তাড়াতাড়ি তুই নিচে নাম। যেই মাত্র এই কথা বললো, এবার খেজুর গাছ থেকে লাফ দিয়ে মাটির মধ্যে পড়ে গেল। বড় ভাইটা শহীদ হয়ে গেল। জবান করে কি আল্লাহু আকবার। কি একটা অবস্থা, কি একটা সিচুয়েশন আসলো। আজকে আমি যে এখানে প্রোগ্রামে আসছি, আপনাদের কাহারও যদি মসজিদের কেউ যদি মারা যাইত, তাহলে কিন্তু আজকে স্বাভাবিকভাবে কিন্তু আপনারা বসতে পারতেন না। কথা বলুন ঠিক না? কিন্তু নবীর সাহাবীদের ঈমান এত সস্তা নয়, এত সস্তা নয়। নবীর সাহাবীদের ঈমান হচ্ছে পাওয়ারফুল, ঠিক কিনা বলুন?
এবার নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর সাথে যখন পরামর্শ করলো, যেমন স্বামী তেমন স্ত্রী, স্ত্রীও ডাক দিয়ে বলে নবীর জন্য আমাদের জীবন কোরবান, সন্তান তো দূরের কথা, আমাদের জীবনও কোরবান, ঠিক আছে এই কথা কারোর সাথে শেয়ার করা যাবে না। ঘরের পিছনে ছালা দিয়ে দুটি সন্তানের মৃত্যু মরা দেহটার যখন ঘুরে রাখলো, আমার রহমাতুল লিল আলামিন চলে আসলো। আল্লাহ ডাকি দিয়া বলে জিবরাইল গো, আর তুমি থাকায়া কি দেখো গো, এত প্রেম খেলা দেখে আমার সহ্য হয় না, যাও যাও আমার বন্ধুর কাছে চইলা যাও, আমার বন্ধুর গিয়া বলবা আমার বন্ধু যেন যাবের দুইটা সন্তানকে না সারা দাওয়াত যেন না খাই। বুঝতে পারছো না? সবাই যখন বলে বলুন আল্লাহু আকবার। জিবরাইল ডাকি দিয়ে বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী জাবেরের বাড়িতে যাইবেন ভালো কথা, কিন্তু তার দুইটা সন্তান আছে, তাদেরকে ছাড়া কিন্তু আপনি দাওয়াত খেতে পারবেন না। আমার নবী ডাক দিয়ে বলে ঠিক আছে জিবরাইল। যেমাত্র নবীজি আসলো, আসার পরে ডাক দিয়ে বলে যাবে। এবার জাবেরের ঘরের ভিতরে যখন বসলো, কত সুন্দর ধুমধাম আয়োজন, সবকিছু খাবার টাবার আইটেম যখন সামনে আসলো রে বন্ধু, এবার যখন খাবার শুরু করবে, আমার নবী ডাকে দিয়ে বলে যাবে হেরি, তোমার না দুটি সন্তান আছে, তোমার সন্তান গুলারে আমার সামনে আনো, তাদেরকে ছাড়া কিন্তু আমি খাইব না। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বললো, জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী একবার টেনশন করতে চাই রে, এই সিচুয়েশনে এই অবস্থায় কি করতে পারি। জাবের ডাক দিয়ে বলে নবী গো, আমার সন্তানরা তো অনেক দূরে চলে গেছে খেলা করার জন্য, আমার রহমাতুল লিল আলামিন জানার ক্ষমতা আছে না না? হাত তুলে বলুন জানার ক্ষমতা আছে না না? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। আমায় পাগল করেছে নবীর প্রেমে, জানাই লাখো সালাম নুরানি কদমে, জানাই লাখো সালাম তোমার কদমে। নবীর প্রেমে হযরত জাবেরি দাওয়াত করলেন তাহারি ঘরে, আয়োজন চলছে ধুমধামে, জানাই লাখো সালাম ওই কদমে। বলুন আমায় পাগল করেছে নবী প্রেমে, সবাই বলুন আমায় পাগল করেছে নবী প্রেমে, জানাই লাখো সালাম ওই কদমে, জানাই একটা জবান বন্ধ রাখবেন না, জবান করে বলুন আল্লাহু আকবার। নবী ডাক দেওয়া জাবের রে, তোমার সন্তানদেরকে কিন্তু আনা লাগবে না, এদের কিন্তু আমি দাওয়াত খাইব না। এবার কিন্তু কোনোভাবে আমার নবী লোকমা মুখে দেই না। আবার জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে গো, ইয়া রাসূলুল্লাহ, তারা তো ধারে কাছে অনেক দূরে চলে গেছে, আমার নবী ডাক দিয়ে মিথ্যা কথা বলবো না, বলো সত্যি করে তোমার সন্তানের কি হয়েছে। এবার চোখের পানি পালায়া ডাক দিয়ে বলে নবী গো, আমার সন্তানরা তো দুনিয়ার জমিনে বাইছা নাই। ও জাবের, তাইলে তোমার সন্তানদের কি হয়েছে গো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যখন আপনার প্রেমে পাগল, আমার স্ত্রী আর আমি আপনার প্রেমে পাগল হয়ে যখন আমরা আপনার জন্য আয়োজন করতেছি, আমার দুটি সন্তান অন্য একটা জায়গায় চলে গেল, নির্জনে চলে গেল। আমার বড় সন্তানটা ছোটটারে জবাই করে ফেললো। এবার আমার বড়টা আমার ভয়ে আবার খেজুর গাছের উপর উঠলো, খেজুর গাছ থেকে লাফ দিয়ে আবার বড়টা মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের ঘরের পিছনে তাদেরকে আমি রাইখা আসলাম। আমার নবী ডাক দিয়া বলে যাবে, তাদের কাছে আমার নিয়ে চলো, তাদেরকে আমি এক নজরে দেখবো। আমার নবী যেই মাত্র গেল গো, যাওয়ার পরে রে বন্ধু, আমার নবী ডাক দিয়ে বলে যাবে, দুই সন্তান তোমরা এখনো কেন ঘুমায় রইলা? আমি রহমাতুল লিল আলামিন তোমাদেরকে ডাক দিলাম, সঙ্গে সঙ্গে তোমরা জিন্দা হয়ে যাও। চিৎকার মেরে কি ইয়া রাসূলুল্লাহ, আমার নবী
চিন্তা করার ক্ষমতা আছে না? আইরে নবী তো দূরের কথা, নবী তো দূরের কথা, নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তো চিন্তা করে জবান করে বলুন সুবহানাল্লাহ। সুন্দর কারামত ঘটনা আছে না নাই? আর আমার রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহর পরে আমার আল্লাহ সবচেয়ে পাওয়ার দিয়েছে, সেটা তো আর অনেক দূরের কথা, ঠিক কি না বলো? এবার যেই মাত্র বলো নবীজি বলে ও ছেলেরা দেখো তোমার নবীর চেহারা, নবীজি বলে ও ছেলেরা দেখো তোমার নবীর চেহারা, লাভ মেরে দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো জানাই না গো সালাম ওই কদমে, আমায় পাগল করেছে নবী, আমায় পাগল করেছে নবী প্রেমে, জানাই ওই কদমে, জানাই। একটা জবান বন্ধ রাখবেন না, জবান করে বলুন আল্লাহু আকবার, জবান করে বলুন আল্লাহু আকবার। মহব্বতে জিকির করতে পারবেন নি? সারা পারবেন? হাত তুলে দেখাই দিই, স্লোগান হবে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত মাওলানা রাকিব খান তাইরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূলের পাকের পাগল, রাসূলের পাকের প্রেমিক, রাসূলের পাকের গোলাম, এতে কোনো সন্দেহ আছে? রাসূল নিয়ে আছি, রাসূল নিয়ে থাকবো, রাসূল নিয়ে কবরে, হাসরে, মিজানে, জান্নাত পর্যন্ত রাসূল নিয়ে থাকার প্রয়োজন আছে না? না শুনে বলুন আছে না নাই? সেই জন্য আজকে যেহেতু রবিউল আউয়াল মাস, মিলাদুন নবী জিকির করার আগে মিলাদুন নবী সম্পর্কে কিছু অল্প পরিমাণ কিছু কথা বলি। কার কোনো অসুবিধা হইব? দেখেন আমরা যারা মুসলমান, আমাদের ঈদ কয়টা? জবান খুলে বলুন কয়টা? কি কি? সম্পূর্ণ মিথ্যা কথা। কোরআন হাদিস অনুযায়ী ঈদুল আমাদের মুসলমানের ঈদ হতে 6টা। কয়টা? আর জবান খুলে বলুন কয়টা? 6টা। কিভাবে আমি বলতেছি? ঈদুল ফিতর, ঈদুল আজহা, জুমার দিন কয়টা হইছে? 3টা। আরাফার দিন, আরাফার দিন, তারপর আর কাছে আইমে তাশরিকের দিন কয়টা হইছে? কুরবানি ঈদের পর আর কাছে আরাফার দিন যারা হজ করে এই দিনগুলো আসে। তাহলে আমরা 5টা পেলাম। আর একটা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন নবী। যেমন করে সুবহানাল্লাহ। এই 5টা ঈদের কথা হাদিস শরীফের মধ্যে আছে স্পষ্ট ভাষায়, এটা কিন্তু দুর্বল সনদ না, স্পষ্ট হাদিস শরীফের মধ্যে 5টা ঈদের কথা আছে। তাহলে কি? ঈদুল আজহা, ঈদুল ফিতর, জুমার দিন, আরাফার দিন, আইমে তাশরিকের দিন। তাহলে 5টা পাইলাম। আরেকটা হচ্ছে রবিউল আউয়াল। এই 5টা তো হাদিস শরীফের মধ্যে পাইছি। আরেকটা হচ্ছে কি যে আমাদের যে রবিউল আউয়াল যে আমরা ঈদটা পালন করি, এই যে আপনাদের খতিব সাহেব হযরত মাওলানা ওয়াসকুরি সাহেব তিনি কিন্তু বলেছেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সকলে বলি আল্লাহু আকবার। এ বন্ধু আপনি বলে দেন আমার পক্ষ হতে কেউ যদি ফজল পায় তাহলে যেন তারা যেন ফালিয়াফরাহু আনন্দ করে সুবহানাল্লাহ করে। সুবহানাল্লাহ। ফাদলুন, ফাদলুন মানে ফজল। এই ফাদলুন দিয়া রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ব্যাখ্যা করে বলেছেন ফাদলুন দিয়া কয়েকটা জিনিস বোঝানো হয়। নাম্বার 1 এলেম বোঝানো হয়, কোরআন বোঝানো হয়, ইসলাম বোঝানো হয়। এলেম যদি আপনার সন্তান, আপনাদের কাহার সন্তান যদি এলেম অর্জন করে, আলেম হয়, সত্যি করে বলুন আপনারা কি খুশি নাকি বেজার? খুশি। আপনাদের এলাকায় যদি ভালো একজন আলেম হয়, খুশি না বেজার? খুশি। অনেক খুশি। খুশির তো একটা সীমা থাকে, অনেক খুশি, কারণ তারা আমাদের জানাজা পড়াতে পারবে, ঠিক কিনা? আমাদের জন্য দোয়া করবে। আলেমের হচ্ছে সুসন্তান, এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ। তাহলে এলেম অর্জন করলে সবাই খুশি। কোরআন পাইছে তো শ্রেষ্ঠ কিতাব, আমরা কি খুশি নাকি বেজার? খুশি। খুশি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ নাকি আছে? সন্দেহ নাই। আর ইসলাম পাইছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে পছন্দের ধর্ম, মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আমরা কি ইসলাম ধর্ম গ্রহণ করেছি নাকি অন্য ধর্ম? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। জবান খুলে বলুন আমাদের ধর্ম কি? ইসলাম।
এটা কার পছন্দ? আল্লাহ কখনো অন্য ধর্মের বেলায় ঘোষণা করে নাই। আল্লাহ বলেছেন আমার মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা প্রত্যেকটা ধর্মের মানুষ যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে তখন সে প্রথম অবস্থা মুসলমান থাকে, সুবহানাল্লাহ পড়ে। তখন সে যার যার ধর্মের যখন বুঝ হয়ে 12 বছর হয়ে যায়, বালক হয়ে যায়, তার বাবা মা তাকে নাসারা বানায়, খ্রিস্টান বানায়, ইহুদি বানায়, বৌদ্ধ মানে নাসারা বানায়, হিন্দু বানায়, যার যার ধর্মের রেওয়াজ অনুযায়ী। কিন্তু নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করার পরে সে কিন্তু মুসলমান থাকে, সুবহানাল্লাহ পড়ে। সেই জন্য সবাই কিন্তু মুসলমান। বুঝ হওয়ার পরে সে যার যার ধর্ম পালন করা শুরু করে। কথা বল ঠিক কিনা? আমরা কি নাবালক অবস্থায় আমরা কি ইসলাম ধর্ম কোনো কিছু বুঝতাম? আমরা কোনো কিছু বুঝতে পারি? বুঝি নাই। তখন আমাদের ব্রেন শক্তি যখন শুরু হলো, আমরা স্মৃতি শক্তি যখন আমরা বুঝতে সক্ষম হলাম, আমরা যখন বালক হইলাম, বাবা মা দেখি নামাজ পড়ে, বাবা মা দেখি ঈদের নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, তখনই আমরা আস্তে আস্তে পালন করা শুরু করলাম। কথা বল ঠিক কিনা? সেই জন্য আমরা সবাই মুসলমান হিসেবে জন্মগ্রহণ করি। নবী বলেছেন হাদিস করলাম। তাহলে আমরা ঈদ পাইলাম কয়টা? কয়টা পাইছি? 6টা। মনে আছে নি আপনাদের কি কি? ঈদুল আজহা, ঈদুল ফিতর, জুমার দিন, আরাফার দিন, আইয়ামে তাশরিক, আর একটা হলো ঈদুল ফিতর। সবাই যে আল্লাহ বলেন হে বন্ধু, ওই ফাদলুন পাইলে তোমরা আনন্দ করো। তাহলে ইসলাম, কোরআন এবং আরেকটা কি বুঝলাম? এলেম আমরা পাইছি, আমরা আনন্দিত। তাই আরেকটা কইছে মানে কলবি ফাদলিল্লাহি ওয়া রাহমাত, তাহলে এই ফজল এবং রহমত পাই আনন্দ করো। এই যে রহমত, রাইসুল মুফাসসিরিন মানে তিনি শ্রেষ্ঠ তাফসীরকারক, একটু বোঝার চেষ্টা করেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি শ্রেষ্ঠ তাফসীরকারক। তিনি তার তাফসীর গ্রন্থে ব্যাখ্যা করে বলেছেন এই রহমত দ্বারা অন্য কোনো রহমত বোঝানো হয় নাই। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি যত জায়গায় রব, সব জায়গায় রহমত হিসাবে আমার বন্ধুকে অ্যাড করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজে কি বলছে সূরা ফাতিহার মধ্যে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সেখানেও আলামিন, আল্লাহর ক্ষেত্রে আলামিন, নাকি পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। নিজের ক্ষেত্রে বহুবচন, বন্ধুর ক্ষেত্রে বহুবচন। সুবহানাল্লাহ। আল্লাহ বেহেশত বানালে নবীকে চিনাতে, আল্লাহ আসর বানালেন নবীর শান বুঝাতেন। কে জান্নাতে যাইব, কে জাহান্নামে যাইব আমার আল্লাহ জানে কি জানে না? কথা বলুন, জানে কি জানে না? তারপরে কেন হাসর সাজাইলো? একটাই মাত্র কারণ গো, আমার রহমাতুল লিল আলামিনে নিজ হাত মুবারকে সুপারিশ কইরা কইরা জাহান্নামীদেরকে আমার রহমাতুল লিল আলামিন জান্নাতে পাঠায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, সামনে কমুনি কেউ অসুবিধা হইব না? আমার নিয়ম করে মাইন্ড করে না। আল্লাহ যখন ছিল একা, ওরে নাহি ছিল কোন সকাল, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর তৈয়ার কইরা জুসমারিলেন এশকের দরিয়ায় রে সময় যায় নবী মুস্তাফাই। কথা বলুন ঠিক কিনা? মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী আর কন্যা গো, ওরে তাহার চাইতে আমার নূর নবীজি আপন। আর বলুন ইয়া রাসূলুল্লাহ। ওরে নবীজিকে জানের চাইতে ওদিকে ভালো না বাসিরে, নবীজিকে জানের চাইতে ওদিকে ভালো না বাসিরে। হাদিসে বলে তাহার ঈমান নাই রে সময় যায় নবী মুস্তাফাই। কথা বলুন ঠিক কিনা? আমার রহমাতুল লিল আলামিন ওয়ালা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না পিতামাতা, স্ত্রী, সন্তান, ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষের বিনিময়ে আমি রহমাতুল লিল আলামিনকে ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই জন্য সবার চাইতে আমার নবীকে ভালোবাসা লাগবে, এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ নাই। সেই জন্য আমরা দয়াল নবীজির আগমনে খুশি হওয়ার ঘোষণা কার? আল্লাহ। 12 রবিউল আওয়ালের দিনে আমার রহমাতুল লিল আলামিনের জশ্নে জুলুস করি, মিলাদুন নবী পালন করেছি, আরো করব। যতদিন ভিতরে দেহ থাকবে, প্রাণ থাকবে, যতদিন জীবন, ততক্ষণ রাসূলের কদম মোবারকে, মরার পরে তো আমাদের রাসূলের কদম মোবারকে থাকা লাগবে। রাসূল ছাড়া কোনো উপায় নাই। কথা বলুন ঠিক কিনা? আমরা হলে সুন্নাত ওয়াল জামাত যারা আছি, আমরা মিলাদুন নবী পালন করি, করব। মিলাদুন নবী নতুন কোনো কিছু জিনিস নয়। মিলাদুন নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত নবীরা রূহানি জগতে ছিল, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নিয়ে পরামর্শ সবাই বসেছিলেন এবং অঙ্গীকার নিয়েছিলেন। যখন আমার খুব এই সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াত আপনারা দেখবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে সমস্ত আম্বিয়া কেরামগণ, আপনারা শুনে রাখেন, তোমাদের পক্ষ হতে এমন একজন নবী দুনিয়ার জন্য আগমন করবে, তোমরা তার প্রতি ঈমান আনবা এবং তাকে সহযোগিতা করবে। যদি তোমরা করো, তাহলে তোমাদেরকে আমি কিতাব দেবো এবং হেকমত প্রদান করবো। সেই যে মিলাদুন নবীর অঙ্গীকারটা কখন রূহানি জগতে নিয়েছিলেন, আজ আমরা মিলাদুন নবীর মাহফিল নিয়ে বসলে ওরা বাঁকা নজরে থাকায়। কথা বলুন ঠিক কিনা বলো? সেই জন্য মিলাদুন নবী এটা পুরান জিনিস, এটা কোনো নতুন কোনো জিনিস নয়। মিলাদুন নবী ছিল, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা বন্ধ করার জন্য আসবে, তাদেরকে আমরা ধ্বংস করে দেবো। কথা বলুন ঠিক কিনা বলো? সেই জন্য সব কথা এক কথা, রাসূলুল্লাহর কদম মোবারকে সারা জীবন আমরা থাকার প্রয়োজন আছে না? এবং ভুলে মনে আছে না? নাই আমরা কিছু দূর করবেন না আপনারা? মহব্বতে জিকিরে করুন আল্লাহ 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 আল্লাহ